2 সপ্তাহের ব্যবধানে আবারও ভূমিকম্পে কেঁপে উঠল দেশ। বৃহস্পতিবার মধ্যরাতে ঘুমন্ত বাংলাদেশকে কাঁপিয়ে দেয়া এই ভূমিকম্পের মাত্রা ছিল 5.1। ঢাকা সহ প্রায় সারা দেশেই অনুভূত হয়েছে এই কম্পন। এর আগে জানুয়ারির প্রথম সপ্তাহেই মাঝারি ও তীব্র মাত্রার 2 কম্পনের রেশ কাটার আগেই নতুন করে ভূমিকম্পকে অশনির সংকেত বলেই মনে হচ্ছে। গেল কয়েক বছরে বাংলাদেশের অভ্যন্তরে ও আশেপাশেই উৎপত্তি হওয়া ভূমিকম্প বড় বিপর্যয়ের আভাস বলে মনে করছেন ভূবিশেষজ্ঞরাও। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউজিএস এর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার রাতে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মিয়ানমারের সেগেইং রাজ্য। 5.1 মাত্রার এই কম্পন অনুভূত হয়েছে প্রায় গোটা দেশেই। এর আগে 7 জানুয়ারি সকালে তীব্র কম্পন অনুভূত হয়। রিক্টার স্কেলে সেই ভূমিকম্পের মাত্রা ছিল 7.1। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল চীনের জিজাং এলাকা। এছাড়াও জানুয়ারির 3 তারিখেও 5 মাত্রার ভূমিকম্প নাড়িয়ে দেয় গোটা দেশকে। সেই ভূমিকম্পের উৎপত্তিও ছিল মিয়ানমারে। জানুয়ারি মাসের 3 সপ্তাহেই 3টি ভূমিকম্পের এমন ঘটনাকে বড় বিপর্যয়ের ইঙ্গিত বলে সতর্ক করছেন বিজ্ঞানীরা। বাংলাদেশে গত কয়েক বছরে বেশ কিছু বড় ও মাঝারি মাত্রার কম্পন অনুভূত হয়েছে। তীব্রতায় মাঝারি ও তীব্র আকারের এসব ভূমিকম্পের উৎপত্তিস্থল আবার বাংলাদেশ বা তার কাছাকাছি কোনো অঞ্চল। এর মধ্যে 2023 সালে বাংলাদেশের অভ্যন্তরে লক্ষ্মীপুরেই উৎপত্তি হয় 5.6 মাত্রার কম্পন। এছাড়াও বাংলাদেশের বিক্রমপুর, সিলেটেই বেশ কিছু মাঝারি আকারের ভূমিকম্পের উৎপত্তিস্থল ভূমিকম্প আতঙ্ক আরও বাড়িয়ে দেয়। ভারতীয় ও বার্মার 2টি টেকটনিক প্লেট স্পর্শ করায় বাংলাদেশে এমনিতেই ভূমিকম্পের ঝুঁকি বেশি। ইন্ডিয়ান প্লেটটি উত্তর পূর্ব দিকে এবং বার্মিজ প্লেটটি পশ্চিম দিকে সরে যাচ্ছে, ফলে পরস্পরমুখী সংঘর্ষ বাড়ছে। এর মধ্যে সিলেট থেকে কক্সবাজার পর্যন্ত বিস্তৃত এলাকা 2 প্লেটের সংযোগস্থল বা সাবডাকশন জোন নামে পরিচিত। কয়েকশো বছর ধরে সেখানে থাকা টেকটনিক প্লেটগুলোর মাঝে বিপুল পরিমাণ শক্তি সঞ্চিত হয়ে আছে, আর সেই শক্তি বের হয়ে আসার পথ খুঁজছে। ফলে আজ হোক বা কয়েক বছর পর যে কোনো সময় সেই বিশাল শক্তি বেরিয়ে আসতে পারে। আর সেটারই জানান দিচ্ছে ঘন ঘন হওয়া এসব ভূমিকম্প। বড় ভূমিকম্পের কয়েক বছর আগে থেকেই ছোট ছোট বেশ কিছু ভূমিকম্প ঘটতে থাকে। বিশেষজ্ঞরা বলছেন, জমা থাকা এই শক্তি বাংলাদেশে 8.2 থেকে 9 মাত্রার মতো বড় ভূমিকম্প ঘটাতে পারে। আর তা হলে সারা দেশে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়বে। এমনকি শুধু ঢাকাতেই কয়েক হাজার বাড়িঘর ভেঙে পড়তে পারে, মৃত্যু হতে পারে অসংখ্য মানুষের। ছোট ছোট ভূমিকম্প বড় কম্পনের ঝুঁকি কমায় বলে মনে করা হলেও তা ঠিক নয় বলেও জানিয়েছেন বিশেষজ্ঞরা। আর বাংলাদেশের টেকটনিক প্লেটগুলোর সংযোগস্থানে যে শক্তি জমে আছে তা 8 বা 9 মাত্রার ভূমিকম্প ছাড়া বের হওয়া সম্ভব নয় বলেও জানাচ্ছেন তারা। বিবিসি বাংলার এক রিপোর্টে বলা হয়েছে, 2016 সালে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় জানা গেছে গঙ্গা ও ব্রহ্মপুত্র অববাহিকায় একটি গোপন ফল্ট আছে, যা বাংলাদেশে 9 মাত্রার মতো ভূমিকম্প সৃষ্টি করতে পারে। টেকনাফ থেকে মিয়ানমার পর্যন্ত থাকা টেকটনিক প্লেটে প্রায় 300 বছর আগে হওয়া এক ভূমিকম্প ডুবন্ত সেন্ট মার্টিন দ্বীপ উপরে নিয়ে আসে। সেই ভূমিকম্পের প্রভাবে হওয়া সুনামিতে বুড়িগঙ্গার পাড়ে থাকা প্রায় 500 মানুষ প্রাণ হারান। পৃথিবীতে সবচেয়ে বেশি ভূমিকম্প হয় রিং অব ফায়ারে অবস্থিত এলাকা বা দেশ, যেমন জাপান, চিলি, সান ফ্রান্সিসকোতে। এসব দেশে দৈনিকই মৃদু ভূমিকম্প হয়, কিন্তু তারপর হঠাৎ করেই একটা বড় ভূমিকম্প দেখা দেয়। বিজ্ঞানীরা বলছেন, বড় ভূমিকম্প তৈরি হওয়ার যে ভূকাঠামো ওই এলাকায় রয়েছে, ঠিক সেই একই রকম ভূকাঠামো আমাদের দেশেও রয়েছে। মার্জিয়া উপমা, 71।